বেগুন কথার অর্থ হলো যার কোনো গুণ নেই, কিন্তু আসলে এই বেগুনের কিন্তু অনেক গুণ আছে। বেগুনে থাকে ফাইবার অনেক বেশি, যার কারণে হজম শক্তি বাড়ায় এবং এটা হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেক কমায়। আজকের রেসিপি হচ্ছে দই বেগুন। খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। রোজই তোমাদের নতুন নতুন কোনো না কোনো রেসিপি দেওয়ার জন্য আমি চেষ্টা করি। তো আজকে আমি ভাবছিলাম রাতে রুটির জন্য কী বানাবো। তো দেখলাম ফ্রিজে একটা বেগুন রয়েছে, কিন্তু বেগুনটা অনেক দিন বেশ হয়ে গেছে। একটু ভয় হচ্ছিল যে বেগুনের মধ্যে পোকা থাকতে পারে। আর এই দেখো বলতে বলতে কিন্তু বেগুন থেকে একটা বেশ বড় পোকা বেরিয়ে গেল। তো বেগুনটা আমি প্রথমে রাউন্ড শেপে কাটবো ভেবেছিলাম, তো সেটা তো হবে না, কারণ পোকার অংশটা বাদ দিতে হবে। তাই আধখানা চাঁদের মতো করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপে বেগুনগুলো কেটে নিতে পারো। এরপর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে বেগুনটা একটু ম্যারিনেট করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে ওই 1/4 বোল আমি এখানে টক দই নিয়েছি। আর টক দইটা এখানে খুব বেশি একটা টক ছিল না। আর এটার মধ্যে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর দিলাম 1/4 চামচ চিনি। এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে। আর তোমরা চাইলে এখানে কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও কিন্তু মেশাতে পারো, তাতে কালারটা ভালো আসবে। আর এটা কিন্তু খুব স্মুথভাবে আমি ফেটিয়ে নিয়েছি, সাইডে ওটা রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, আর দুটো রসুনের কোয়া নিয়েছি। আর পেঁয়াজগুলো এইভাবে ডুমো ডুমো করে কিউব করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে তার মধ্যে প্রথমে আমি ওই বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো শুধু একটু নরম করে নেব, একদম সেদ্ধ হওয়ার মতো কিন্তু বেগুনগুলো এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই যখন গ্রেভিতে বেগুনগুলো দেব তখন কিন্তু এটা অনেকটা সেদ্ধ হবে। তাই এখানে জাস্ট একটু এটাকে নরম করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বেগুনগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু সরষের তেল আবারও অ্যাড করেছি, এবং বেগুনগুলো আমি মোটামুটি 50% মতো এখানে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে প্রথমেই দিলাম গোটা জিরে, আর 1/4 চামচ চিনি, আর দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এখানে যে রসুনটা সেটাও আমি দিয়ে দিলাম। প্রথমে একটু রসুনটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিলাম। আর তেলের মধ্যে চিনি আর হলুদ গুঁড়ো এটা দিলে একটা বেশ সুন্দর কালার আসে তরকারিতে। এরপর দিয়েছি এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন মশলার সঙ্গে এটা ভালো করে একটু ভেজে নিয়েছি, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর যখন মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে, তখন এই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা কিন্তু একদম লো আঁচে দেবে। লো আঁচে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি, তাহলে দইটা ফেটে যাবে না। আর এখানে অল্প একটু কসুরি মেথিও দিলাম। এখন দেখো দই থেকে কিন্তু একটু তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেওয়ার পরে এখানে খুবই অল্প পরিমাণে একটু জল অ্যাড করেছি। এখানে বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এখানে খুব বেশি জল দিলে একটু শুকোতে টাইম লাগবে, তাই এখানে অল্প একটু জল দিলাম। আর একদম ঢাকা দিয়ে এটা রান্না করব না, খোলা আছেই কিন্তু রান্না করে নিয়েছি। আর দিয়েছি 1/2 চামচের একটু কম হচ্ছে লবণ। দই বেগুন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়। বেগুনে এমনিতেই আমার অ্যালার্জি রয়েছে, খুব বেশি আমার বেগুন খাওয়া হয় না, কিন্তু এটা আমি পুরোটাই একাই খেয়েছিলাম, কারণ রাতে ডিনারে আমি একাই খাই। ও কিন্তু রাতে খায় না, কেন সেটা আমি আগে কোনো ভিডিওতে বলেছিলাম তোমাদের। আর এখন এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। অবশ্যই এটা একবার বানিও, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে বেশ দারুণ লাগে। আর অবশ্যই বানিও, খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।